গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এখন আমি যাচ্ছি হলো মার্কেটে। আমার সাথে কে যাচ্ছে তোমাদেরকে আমি সেটা রাস্তায় গিয়ে দেখাবো। ওকে, বাই। বলতে বলতে চলে আসলাম বিধান মার্কেটে। আর এটা হলো বিধান মার্কেট। প্রথমে আমরা গিয়েছিলাম পৌষ মেলা, তারপরে চলে এসেছি এখানটায় মার্কেটিং করতে। তো তারপরে আবার যাবো হলো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। তোমাদেরকে আমি পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামটিকে দেখাবো। তো আমরা এখন বর্তমানে এসেছি হলো ঠিক বিধান মার্কেটের মাঝখানে, যেখানে হংকং মার্কেট বলে। তো শিলিগুড়ি অনেকেই চেনো হংকং মার্কেট। তো সেই মার্কেটে বর্তমানে এসেছি। তো এখানে এসে দেখি কিছু জ্যাকেট দেখছি, কিন্তু জ্যাকেটগুলো খুব সুন্দর ছিল। এটা আমি আর মামুনি আমরা দুজনেই এসেছি। তো বান্ধবীকে বললাম, তো ওর সময় হয়নি, তাই ও আসতে পারেনি। আর দেখো এখানকার ব্যাগগুলোও কিন্তু প্রত্যেকটাই সুন্দর আছে। এখানে অবশ্য অনেকটা কমে পাওয়া যায় প্রাইস, কিন্তু একটু বার্গেনিং যদি কেউ করতে পারো তো তাহলে আরো অনেকটাই কমে পেয়ে যাবে। কারণ এই মার্কেটে অনেকটা দাম চায়। যে যত পারবে একটু কমানোর চেষ্টা করবে, তাহলে দেখবে অনেকটাই কম করে নেওয়া যায়। এখানকার ব্যাগগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। আর দেখো পাশাপাশি কিন্তু বেশ কয়েকটা দোকান ছিল। আর এখানে একটা ব্যাগ আমার পছন্দও হয়েছিল। আর দেখো এপাশে চলে আসলাম কানের দেখতে। আর এই কানেরগুলা প্রত্যেকটার দাম ছিল 50 টাকা করে। অনেকে চাইলেই কিন্তু নিতে পারে। আর কানেরগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর ছিল। রেগুলার ইউজের জন্যও ছিল, ধরো যে শাড়ি ঠাড়ি পরবে তার জন্য বড় বড় ভালো কানের ছিল। বলতে বলতে চলে আসলাম সোয়েটারের দোকানে। তো এখানে সোয়েটারগুলোর দাম ছিল হলো, এই সোয়েটারটা যেটা বলছে এটা হলো 700 টাকা, এটা হলো 600 টাকা করে। এখানেও কিন্তু তোমাকে অনেকটাই বার্গেনিং করতে হবে, তাহলে কিন্তু অনেকটাই কমে পেয়ে যাবে। আমাদের মেন যেটা দরকার, আমরা এখন চলে গেলাম সেই দোকানে। কারণ কেন, মামুনি বলে কিছু উল কিনবে। তো আমরা চলে আসলাম এই উলের দোকানে। আর এটা কিন্তু হোলসেল রেটেও পাওয়া যায়। আর এতটা পরিমাণে হাঁটা হয়েছে যে আর হাঁটতেই পারছিলাম, তো বসে গিয়েছি ওখানে। পরে ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের রাস্তায়। আর ওই যে ওটা দেখতে পাচ্ছ, ওটা হলো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। এই তো বলতে বলতে আমরা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেলাম। আর ভাবলাম যে না, তোমাদের সাথে একটু কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামটা একটু শেয়ার করে দিই। তোমরা কে কে কাঞ্চনজঙ্ঘার ভিতরে এসেছো? তো মামুনি বলে প্রথমবার এসেছে। তার মানে না, এর আগে আমি অনেকবার এসেছি। এখানে খেলাও হয়েছিল, সেটা দেখতেও এসেছি। যাই হোক, অন্য অন্য কারণেও এসেছিলাম। তো তোমাদেরকে ভাবলাম যে একটু কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামটা পুরোটাই দেখিয়ে দিই। আর দেখো এখানকার বসার জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু অনেক লোক একসাথে বসার জায়গা আছে। তো এখানে অনেকটা সময় ধরে বসেছিলাম। আর পরে আমি বাড়ি গিয়ে শুনি যে অনেকেই এখানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এসেছিল খেলার জন্য, কিন্তু আমার সাথে কারোরই দেখা হয়নি। অনেকেই এসেছে, পরে আমি বাড়িতে গিয়ে শুনি। তো তখন মনটা খারাপ হয়ে গেল যে আমি তো ওই সময় গিয়েছিলাম, তাহলে যদি জানতাম তাহলে সবার সাথে দেখাও হতো, তাহলে আরো অনেকটা আগেই বেরিয়ে চলে আসতাম। বলতে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ কেন অনেকটা বেলাও হয়ে যাচ্ছে। আর দেখো একটু একটু অন্ধকারও হয়ে আসছে। ভাবলাম যে না, তোমাদেরকে মোটামুটি তো দেখানো শেষ যে কাঞ্চন স্টেডিয়ামটা কতটা বড়, অনেকটাই বড়। আর দেখো এই পাশে কিন্তু স্পোর্টস হচ্ছিল। আর তোমাদেরকে ভাবলাম যে এটাও শেয়ার করে দিই। এই দেখো এটা হলো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ঠিক বাইরে যে মেন জায়গাটা। আর যে এটাই হলো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেন গেট। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো। আর তোমরা প্লিজ প্লিজ প্রচুর পরিমাণে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। ওকে, বাই।